অনুর খাবার ঘরে আজ নিয়ে এসেছি ডালিয়ার ভুনো খিচুড়ি, সব সবজি দিয়ে। দেখুন সেই জন্য সবজি নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, ফুলকপি, আলু, গাজর, বিনস, টমেটো, একটু ক্যাপসিকামের টুকরো। এই ডালিয়াটা একটুখানি মানে ছাঁকনি করে একটুখানি জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি। এবার তেল বসিয়েছি, তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়েছি, তেজপাতা দিয়েছি, অল্প জিরা দিয়েছি ফোড়ন। এবার দিয়ে দেবো আমি মুগ ডাল। আজকে নিরামিষের দিনে মুগ ডাল দিয়ে আমি ডালিয়া খিচুড়িটা কমপ্লিট করবো। এটা একটু লাল লাল ভাজা ভাজা হয়ে গেলে আমি একটু সবজিগুলো দিয়ে একটু ভেজে নেব। দেখুন সব সবজিগুলো দিয়ে এবার দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো হলুদ। রাতের বেলা হোক জলখাবারে হোক খুব ভালোই লাগবে খেতে। এভাবে একটু কষে একটু দিয়ে দেবো জিরের গুঁড়ো টেস্টি করার জন্য। একটু দেখুন খুব বেশি তেল দিয়েও করছে না, একদম অল্প তেলে, কিন্তু খেতে টেস্টি হবে। এইভাবে করে খেয়ে দেখবেন। এবার কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ডালিয়াটা। আর একটু হলুদ দিয়ে দেবো, ডালিয়াটা দিলে পরে একটু হলুদ দিয়ে দিলাম আর একটু নুন দিলাম, যাতে পরিমাণ মতো নুন হলুদটা হয়, দেখতেও ভালো লাগবে। দেখুন সব সবজিগুলো ডালিয়াটা একটু ভেজে নেব। একটু আঁচ কম করে অল্প একটু জল চিটা দিয়ে আমি আর একটু কষিয়ে নিই সবজিগুলোকে। এবার কষানো হয়ে এসছে, আমি তাহলে ওটাকে জল দিয়ে এবার ঢেকে দেবো। খুব বেশি জল দেবো না, যাতে এগুলো সেদ্ধ হয়, এরকম একটু শুকনো শুকনো হবে, তবেই ভুনো খিচুড়িটা হবে রেডি। দেখুন এতটা পরিমাণে আমি জল দিলাম। এবার সিটি লাগিয়ে দেবো কুকারের ঢাকনা, ব্যাস আমার রেডি হয়ে যাবে। কুকারটা ঢেকে রেখে দিলাম, সিটি উঠবে, 3-4টে সিটি দিয়ে দেবো, ব্যাস রেডি হয়ে যাবে ডালিয়ার ভুনো খিচুড়ি। দেখুন বন্ধুরা, আমি কুকারের ঢাকনাটা খুলেছি, এবার দিয়ে দিচ্ছি একটু ঘি, একটু বেশি করে একটু ঘি দেবো। আঁচটা কম করে রেখেছি, ঘি দিয়ে দিলাম, আর অল্প চিনি আগে দিয়েছি, এখন আবার একটু চিনি দিলাম, নুন দেখলাম, ব্যাস। এবার আমাদের দেখুন একদম শুকনো শুকনো ঝরঝরে খিচুড়ি হয়ে যাবে। আমি থালায় নামিয়ে দেখাচ্ছি, আপনারাও বানিয়ে খেতে পারেন, নিরামিষের দিনে হোক এমনি অন্য সময় হোক, যখন তখন শীতের দিনেও খেতে পারেন, বর্ষায় খেতে পারেন, কিন্তু দারুণ লাগবে। দেখুন আমাদের রেডি হয়ে গেছে ডালিয়ার ভুনো খিচুড়ি। আর এরকম নতুন নতুন রান্না পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক শেয়ার করবেন। এতক্ষণ ধরে দেখার জন্যে ধন্যবাদ। দেখুন আমি একটু নামিয়ে দেখাচ্ছি কেমন শুকনো শুকনো হয়েছে। দেখুন এটা ঠান্ডা হয়ে গেলে আরও ঝরঝরে হয়ে যাবে। এটাকে আপনি যা খুশি দিয়ে খেতে পারেন সাজিয়ে, ভাজা দিয়ে, বেগুন ভাজাই হোক আর অন্য কিছুই হোক দিয়ে, গরম গরম খেতে দারুণ লাগবে।
হাই বন্ধুরা, অনুর খাবার ঘরে সবাইকে স্বাগত। দেখুন আজকে আমি আমুদে মাছের ফ্রাই করব, ডাল দিয়ে খেতে খুব ভালো লাগবে। হ্যাঁ, আমুদে মাছটাকে আমি হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো, একটু সর্ষের তেল দিয়ে মেখে রেখে দিয়েছি 10-15 মিনিট ধরে। এবার আমি নিয়েছি বেসন, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু রসুন। এইসব দিয়ে আমি বেসনটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। নিয়ে এখানে আমি তেল বসিয়ে দিয়েছি। এবারে 2-4টে করে ফ্রাই করে মুচমুচে করে ভেজে নেব। ডাল দিয়ে খেতে দারুণ লাগবে। আবার স্ন্যাক্সেও খেতে পারেন, সন্ধেবেলা ভেজে খেয়ে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। দেখুন তেল গরম হয়ে আছে প্রায়। এখন আমি একটা একটা করে মাছ এভাবে ছেড়ে দেবো, বেসনে ডুবিয়ে। এরকম লাল লাল করে ভেজে নেব। দেখুন দারুণ মুচমুচে লাগবে। খেতেও শুধু খাওয়া যায়, ডাল দিয়ে খাওয়া যায়, যেভাবে খুশি আপনি খেতে পারেন। ভাজা হলে আমি ফিরে আসছি। এইভাবে সব মাছগুলোকে আমি ভেজে। হাই বন্ধুরা, দেখুন আমার আমুদি মাছের ফ্রাই হয়ে গেছে। এটা ডাল দিয়ে খেতে ভালো লাগবে, শুধু খেতে ভালো লাগবে, বিকালে স্ন্যাক্সে খেতে পারবেন। আর আমুদি মাছ দিয়ে যে কোনো কিছু খুব ভালো লাগে। ছোটো মাছের যে ঝাল চচ্চড়ি, হ্যাঁ, সব সবজি দিয়ে একটা চচ্চড়ি হয়, একটু আলু পেঁয়াজ দিয়ে হয়। এর মাখা যেরমভাবে খুশি খাবেন, দারুণ লাগবে। অনেকগুলো ভাত খেয়ে নিতে পারবেন চচ্চড়ি আর ঝাল দিয়ে। আর এটা মুখরোচক হিসেবে ডাল দিয়েও খেতে পারেন, শুধুও খেতে পারেন, দারুণ লাগবে। চ্যানেলটি দেখার জন্য অনেক ধন্যবাদ। লাইক শেয়ার করতে ভুলবেন না।